শনিবার পূর্ণিমার দিন আপনারা এই উপায়টি করুন। আপনাদের মনের ইচ্ছা ঘরে বসে পূর্ণ হবে। আপনাদের কিন্তু কোথাও যেতে লাগবে না, কোনো মন্দিরেও যেতে লাগবে না। আপনারা জাস্ট ঘরে বসে এই উপায়টি করুন। এই পূর্ণিমার দিন আপনারা এই তুলসী গাছের একটা ডাল নিয়ে নেবেন, শুকনো ডাল। আমাদের সবার বাড়িতে মোটামুটি কম বেশি তুলসী গাছ আছে। যদি পারেন আপনারা আগের দিন তুলসী গাছের শুকনো ডালটা ভেঙে রেখে দিন ছোট্ট মতো করে, বা সেদিনও করতে পারেন, কোনো সমস্যা হবে না। তার মধ্যে লাল কার বা লাল সুতো যেটা বলে ধাগা, সেটা ভালো করে বাঁধবেন, মানে এমনভাবে বাঁধবেন যে পুরো ডালটা যেন কভার হয়ে যায়। সেটা বাঁধলেন, বেঁধে শনিবার দিন সকালবেলা, পূর্ণিমার দিন সকালবেলা উপায়টি করতে পারেন বা সন্ধেবেলাও উপায়টি করতে পারেন। যারা সকালে করছেন স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে সেই যে ডালটা বানালেন ওটা প্রদীপের ওপর রাখবেন। যে কোনো প্রদীপ নিতে পারেন, প্রদীপের ওপর রেখে একটা নিখুঁত লবঙ্গ দেবেন সেই প্রদীপের ভেতর, তার মধ্যে ঘি দিয়ে এই প্রদীপটা জ্বালান। আপনারা আপনাদের যে দেবদেবীকে মানেন তার সামনে জ্বালান। আর যদি না পারেন, মানে এরকম কোনো নেই যে আপনার ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে, সেক্ষেত্রে আপনারা কৃষ্ণের সামনে জ্বালান। জ্বালিয়ে নিজের মনের ইচ্ছা বলুন। এই শনিবার পূর্ণিমাতে যদি এই উপায়টি আপনারা করতে পারেন, ইচ্ছা পূরণের কিন্তু খুব ভালো একটি উপায়। আপনাদের 1 বছরের মধ্যে যে মনের ইচ্ছা থাকুক না কেন, এই ইচ্ছা কিন্তু আপনাদের পূর্ণ হবেই হবে। একটু টিপসটা ঠিকঠাকভাবে করবেন। যারা সকালে করছেন তো খুবই ভালো, যারা সকালে করতে না পারছেন তারা কিন্তু সন্ধেবেলা করতে পারেন, তবে শুদ্ধ বস্ত্র পরেই উপায়টি করতে হবে। আপনারা সন্ধেবেলা করে নেবেন, যেভাবে বললাম সেভাবে প্রদীপ জ্বালিয়ে মনের ইচ্ছা জানান। যে দেবদেবীকে আপনারা মানেন তাকে জানান, বা না পারলে কৃষ্ণ বা গোপালের সামনেও কিন্তু উপায়টি করতে পারেন। খুব ভালো রেজাল্ট পাবেন। মনের ইচ্ছা আপনাদের 100% পূর্ণ হবেই।